নমস্কার বন্ধুরা, নিয়ে আসলাম আড় মাছ রেসিপি। আড় মাছ রেসিপি করার জন্য কিছুটা আড় মাছ নিয়ে নিলাম ধুয়ে, তারপর আর একটু জল দিয়ে রেখে দিলাম। ভালো করে ধুয়ে নিলাম আরও একবার, ধুয়ে জলটা ফেলে তারপরে এখানে নুন হলুদ আর দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এটা ভালো করে মেখে নিলাম। মেখে ভাজতে বসিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেলটা মাখার সময় দিলে পরে গোটা ঘরে ছিটকায় না, তেল না হলে গোটা ঘরটা তেলের ছিটকায় ভরে যায়, গায়ে এসে পড়ে। হয়ে গিয়েছে আড় মাছগুলো ভাজা। তারপর এখন কড়াইতে দিয়ে দিলাম কালো জিরা, তেলের মধ্যে দিয়ে পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার দিয়ে দেবো এখন নুন হলুদ। নুন হলুদটা দিলে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে, তাই দিয়ে দিলাম নুন হলুদ। নুন হলুদ দিয়ে আর একটু সময় ভালো করে ভেজে নিলাম মশলাগুলো ভালো করে ভাজার পর পেঁয়াজের গন্ধ কিছুটা যাওয়ার পর তারপর দিয়ে দেবো এখন থেঁতানো আদা আর কাঁচা লঙ্কাগুলোর মুখগুলো ভালো করে থেতিয়ে রেখেছি। আর এইদিকে আদাটা একটু বেশি দিয়েছি আমি, কেননা এটাতে আর বেশি মশলা কিছু জিরা শস্য কিছুই দেবো না, এইভাবে করব। আর সামান্য লঙ্কার গুঁড়া দিয়েছি, চিমটি মারে একদম চিমটি মেরে এক চিমটি দিয়েছি, বেশি দিইনি কালারের জন্য। তারপর ভালো করে কষতে থাকলাম, ভালো করে কষতে কষতে হয়ে গিয়েছে ভালো করে ভাজা। যখন বাজার থেকে তেল বের হয়ে আসবে মশলা থেকে তখন দেব জল। এই যে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভেজে নিলাম ভালো করে। এই যে মশলা থেকে তেল বের হয়ে আসছে তার মানে ভাজা হয়ে গিয়েছে ভালো করে মশলাটা। এখন দিয়ে দেব জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। জলটা একটু মোটামুটি দিলাম, কেননা ঝোলটা শুকিয়ে যাবে তো জাল উঠলে পরে, তাই একটু বেশি দিয়ে দিলাম। মাখো মাখো করব মাছটা। ঝোল দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতাটা ঝোলের সঙ্গে সেন্ট বের হবে সেজন্য দিয়েছি আমি। ঝোলের মধ্যে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিই, ভালো হয় সেন্টটা ভালো করে মিশে যায় ঝোলের মধ্যে, তাই দিয়ে ফুটিয়ে নিলাম। আর দিলাম ভেজে রাখা মাছগুলো ফুটার পর দিয়ে আর একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ডুবিয়ে নিলাম ভালো করে ঝোলের মধ্যে। ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ডুবিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ এটা ফুটতে দিলাম। ভালো করে ফুটে গিয়েছে। তারপর এখন আরও একবার আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, দিয়ে দেখব নামিয়ে নেব। প্রায় হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেখলাম প্রায় ঝোলটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব ধনিয়া পাতা ছড়িয়ে কিছুটা দিয়েছিলাম ঝোলের মধ্যে আগে, এখন দিয়ে দেব আর একটু দিয়ে নামিয়ে নেব। কেমন হলো আড় মাছ রেসিপি বলবেন। বাই।